আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ডিম রান্না করব, দুপুরে রান্না বাড়া শুরু করে দিছি। ডিম রান্না করব আজকে। অনেক দিন পর ডিম রান্না করা হচ্ছে। আমাদের ডিম রান্না করাই হয় না, মানে আমরা সবসময় মাছই বেশি রান্না করি, মাংসও খুব কম রান্না করি, ডিমটা একদমই রান্না করা হয় না। তো আজকে ডিম রান্না করা হবে। আজকে ঘরে কিছুই নাই, বাজার ঘাট কিছুই নাই। তো সোহাগের আব্বু ডিম নিয়ে আসছে, তো বলতেছে যে ডিম রান্না করো। তো যাই হোক, ডিম রান্না করি, অনেক দিন পরে রান্না করব। তো এখানে ডিমটা সিদ্ধ বসাই দিলাম, আর আলু দিয়ে রান্না করব। আর আলুটা ভিন্নভাবে রান্না করব, আলু দিয়ে ভিন্নভাবে ডিম রান্না করব। তো দেখতে থাকুন বন্ধুরা, সাথেই থাকুন কিভাবে ডিম রান্না করি আমি। তো এখানে আলু দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য, ডিমের সাথে দুটো একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে হয়েছে কি, যে গ্যাস থাকে না, তো এখন 3:30টার মতো বাজে, 3:30 না 4টা বাজে। এখন আমি যে আলু সিদ্ধ বসাইলাম, গ্যাস বাড়লো। এখন এই যে তারপর রান্না করব। তো এদিকে তো ক্ষুধা লেগে যায়, জানেন দুপুরের খাবার খেতে হয়, তো কি করার। ডিম ভেজে দিয়ে ভাতটা হয়ে গেছে, ভাত রান্না করে নিছি। তো এখন তো তরকারি হতে হতে দেরি হবে, তো সোহাগের আব্বুকে একটা ডিম ভেজে দিব, সোহাগের আব্বু খেয়ে নেবে। তো এই যে এখানে ডিমটা ফেটে আর কি নিলাম, আর এখন এই যে কড়াইতে ভেজে নিচ্ছি। তো গ্যাস নাই, তো দেখুন এই যে তার জন্য কিন্তু ডিমটা বেশি ভালোভাবে ফুলতেছে না, অল্প অল্প গ্যাস কেবল বাড়তেছে। তো যাই হোক, ডিমটা ভেজে নেই, তারপর সোহাগের আব্বু ভাত দিয়ে দিব। আর এদিকে যে সিম বসাই দিছি, সিম ভর্তা বানাবো। আর একটা আলু সাথে দিয়ে সিম ভর্তা বানাবো। শীতকালে কিন্তু গরম গরম ভাতের সাথে সিম ভর্তা দারুণ লাগে খেতে। তো আর বেশি কিছু রান্না করব না, ওই আলু দিয়ে ডিম রান্না করব, আর হচ্ছে সিম ভর্তা বানাবো। এই হচ্ছে দুপুরের রান্না। দুপুর না, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো খেতে খেতে আমাদের ওই সন্ধ্যার আগে বা পরে, বা হয়তো খাওয়াই হবে না, একবারে রাতের খাবার খাবো, এই হচ্ছে অবস্থা। তো এই যে আমরা দুপুরে খাবার খাচ্ছি ডিম ভাজা দিয়ে, আর একটা ডিম ভেজে দুইজনে ভাগ করে খাচ্ছি। সোহাগের আব্বুকে বেশিটা দিছে, আমি কমটা নিছি। তো এইভাবে অভাবে সংসারে একটা ডিম অর্ধেক করে খেতে হয়, ভাগাভাগি করে। আর কি করা, হিসাব করে চলতে চলতে এই অবস্থা। দোয়া করবেন আমাদের জন্য। তো এই তো ভাতটা গরম, ডিমটাও গরম, গরম গরম ভাত, ডিম ভাজা কাঁচামরিচ দিয়ে খাচ্ছি, ভালোই লাগছে, খারাপ না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যা খাওয়ায় সেটাই শুকরিয়া আল্লাহর দরবারে। তো এই যে সোহাগের আব্বু খাচ্ছে, আর আমিও সাথে খেয়ে নিচ্ছি। আমারও আজকে ক্ষুধা লেগে গেছে, অনেক ক্ষুধা লাগছে, তাই খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসছি রান্না করতে। এদিকে ডিম আর আলু তো সিদ্ধ হয়ে গেছিলো, ডিম আর আলুটা আমি ছিলে নিছি। আর আলুটা এই যে এখানে দেখুন ম্যাশ করে নিছি, মানে আধা ভাঙ্গা করে নিছি, গোটা গোটা আছে, এটা দিয়ে আর কি আলুর ডাল রান্না করে না, আলুর ডাল রান্না করে আর সাথে ডিম দিয়ে রান্না করব। মানে আলুর ডাল দিয়ে ডিম রান্না, এটাই হচ্ছে আজকে আমার রান্না। তো ভিন্ন রকম রান্না, এটা খেতে কিন্তু ভালোই লাগে, অনেক মজা লাগে। আমি প্রায়ই রান্না করি, রান্নাটা খুব ভালো লাগে আমার কাছে খেতে। তো আলু আর আস্তা না দিয়ে বা আলাদা না করে, তারপর এই জন্য এইভাবে রান্না করি, খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, বেশি কথা না বলি, এখানে আমি ডিমটা ভেজে নিব এখন। তার জন্য যে কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন ডিমগুলো আমি ভেজে নিব। তো বন্ধুরা, এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে, একটু লাল লাল হলে ডিমটা নামিয়ে নিব। তা আজকে কিন্তু কেন জানি কথা বলতে ইচ্ছা করতেছে না, কথা সাউন্ডটা মনে হয় একদম কম আসবে। বন্ধুরা কিছু মনে করবে না, মনটা খারাপ, তার জন্যে কথা বলতে ইচ্ছা করতেছে না। তো কি করা, বয়স তো দিতেই হবে।
তো ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর হচ্ছে এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন দুইটা তেজপাতা, দুইটা না একটা তেজপাতার মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম। আর হচ্ছে এখন পেঁয়াজ দিব, পেঁয়াজটা ভেজে নিব। ডিম তো সবসময় আমরা ভুনা করে খাই বা অন্যরকম করে খাই, আর এটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অনেক ভালো লাগে। তো আমি কিন্তু শিখছি, ইউটিউবে শিখছি। আর এটা হচ্ছে রংপুরের বিখ্যাত খাবার, আলুর ডাল দিয়ে ডিম রান্না। খুবই মজার একটা মজাদার রান্না, সুস্বাদু খেতে, খুবই ভালো লাগে। তো বললাম আমি প্রায় রান্না করে খাই, আমার কাছে খুবই টেস্টি লাগে। তো আমি আলু আস্ত আস্ত না রেখে এভাবেই রান্না করি। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আজকে একটু বেশি ভেজে নিলাম। আর 2-3টা কাঁচামরিচ দিছি, বেশি কাঁচামরিচ দিই নাই কারণ ঝাল দেওয়া যাবে না। তো এখানে আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নিলাম। আদা রসুনটা একটু কষিয়ে এখন দিয়ে দিব হচ্ছে মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো সব দিয়ে কষিয়ে নিব। তো এই তো আদা রসুনটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এটাকেও এখন ভালোভাবে কষিয়ে নিব। এই সমস্ত মাংসের মশলা দিয়ে এই আলুর ডাল দিয়ে ডিমটা রান্না করলে মাংসর চাইতেও বেশি টেস্টি হয় এই ডিম রান্নাটা। তো একটু বন্ধুরা দেখুন আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। এখন দিয়ে দিব পানি, পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো লবণ দিই নাই, এখন দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে কষিয়ে নেই মশলাটা, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। আর এই যে মশলা কষানো শেষ বন্ধুরা, এখন এই যে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে বেশি কষাতে হবে না, হালকা পাতলা একটু কষিয়ে নিলেই হবে। এই তো দেখুন আমি এখন কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো এই তো কষানো শেষ, অনেকক্ষণই কষাইছি, একটু কষানোর কথা বলে অনেকক্ষণ কষিয়ে নিছি। তো যাই হোক, কী বলতেছি আজকে ভিডিওতে, কি বয়স দিচ্ছি নিজে জানি না, মনটা আর কি কেন যেন অন্যরকম নাই। তো যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে পানি দিয়ে দিলাম কষানো শেষ করে। আর একটু পানি দিয়ে দিছি, আর একটু পানি দিয়ে যে ঢেকে দিছিলাম, এখন এই যে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম বলক এসে গেছে। এখন ডিম দিয়ে দিব। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজার, ভীষণ টেস্টি, অসাধারণ লাগে, অসম্ভব মজার, খুবই সুস্বাদু। তো এখন এই যে ডিম দিয়ে দিচ্ছি, আমি 6টা ডিম নিচ্ছি, 6টা ডিম রান্না করতেছি। তো ডিম দেওয়া শেষ, এখন নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিয়ে রান্না করব। আর এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম একবারে, একসাথে জিরার গুঁড়াটা দিয়ে একটু 10 মিনিট রান্না করব, তাহলে হয়ে যাবে আমার তরকারিটা, আলুর ডাল দিয়ে ডিম রান্না। তো এই তো বন্ধুরা, আবার 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো
আমার ডিম রান্নাটা হয়ে গেছে। এখন আমি আর কি নামিয়ে নিব। বেশি ঝোল শুকাবো না, কারণ আলুতে কিন্তু একদিন ঝোল টেনে নেয়, একটু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, তাই একটু পাতলা পাতলা রেখেই নামাবো। আর দিয়ে দিচ্ছি 2টা আস্ত কাঁচামরিচ, আস্ত না আর কি, মুখটা চিড়ে দিছি। আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ও বন্ধুরা, এখানে আমি আবার দারচিনি এলাচ দেই নাই, মনে ছিল না, তো আপনারা রান্না করলে দারচিনি এলাচ দিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। নামানোর পর আরও দেখবেন আর একটু সুন্দর লাগবে। এই যে দেখুন, আমি নামিয়ে নিছি, এখন দেখিয়ে দিচ্ছি। উপরে একটা সর পড়ে গেছে। আর এই যে সিম আলুর ভর্তা করে নিছি, একটা আলু দিয়ে সিমগুলো ভর্তা করে নিছি। তো এখন আর আমরা খাবো না, আমাদের খেয়ে তো নিছি দুপুরবেলা, রাতে খাবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিই আপনাদের, দেখুন কতটা ঘন হয়ে গেছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। আমার ক্যামেরায় তত সুন্দর লাগে না, এমনি কিন্তু বাস্তব অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার তরকারিটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে দিবেন, লাইক দিয়ে দিবেন।